তুই এতক্ষণ অনেক কথা বলেছিস, এবার চুপ কর। কাকিমা আমি আসি তাহলে, নইলে ফেরার ট্রেনটা পাবো না। মানেটা কি? কোথায় যাবে তুমি? দেখো দিদি, এতদিন ধরে যে নিয়মটা চলে এসেছে সেটাই চলবে। এর পরের সপ্তাহ থেকে যা করার সেটা করে নেবে, কিন্তু আজকে তুমি কোথাও ফিরতে পারবে না। বৌদি, পরের সপ্তাহ থেকে যেটা করতে হবে সেটা এই সপ্তাহ থেকেই শুরু করে দেওয়া ভালো। আমার কোনো অসুবিধা হবে না, আমি আসছি। আজ যদি তুমি চলে যাও তাহলে ভাববো এই যে আমি আমার পরিবার তোমাকে ভালোবেসেছি, আঁকড়ে ধরেছি, সব ভুল, সব মিথ্যে। কাকু প্লিজ কিছু মনে করো না, আমি আজ এই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। কাল তো আমি আসবো, কাল দেখা হবে তোমার সঙ্গে। দিঠিমা, দুপুরবেলা এই বাড়িতে খাবে না তুমি? তুমি খাবারটা না হয় বৌদিকে দিয়ে পাঠিয়ে দিও। না, এরকমই যদি হয় তাহলে তোমার ওখানে আমিও কাজ করতে যাব না। তাহলে আর আমার কি বলার আছে বলো বৌদি, তুমি যদি না যেতে চাও। তোমাকে তো আমি আর জোর করতে পারি না, বলো। তোমার উপরে আমার কিসের জোর? এই কথাটা তুমি বলতে পারলে দিদি? মানে আমার উপর তোমার কোনো জোর নেই? সেটাই, এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। বলবে নাই বা কেন বৌদি? একটা মানুষকে সমানে এভাবে অপমান করার পর সে তো এই কথাই বলবে। আমিও বলছি তোমায় দিদি, একটা মেয়েকে সমানে এইভাবে অপমান করার কোনো অধিকার আমার ছোটদার নেই। তুমি না চলে যাও, তুমি আর এসো না আমাদের বাড়িতে, চলে যাও, তুমি চলে যাও। আমাকে শুধু শুধু ভিলেন বানানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আমি যা, আমি তাই। আমার জীবনে আমি কোনো রকম কোনো জটিলতা চাই না। আমি চাই শুধু সুস্থভাবে বাঁচতে। আমার সঙ্গে যোগাযোগ রাখার জন্য যদি তোমার জীবনে সুস্থভাবে বাঁচা না হয়, তাহলে আমি তোমার সংস্পর্শে আর কখনো আসবো না। ঐতিহ্য, তুমি সুস্থভাবে বাঁচো, এতদিন ধরে আমি এটাই চেয়েছি, তোমার পরিবারও তাই চেয়েছে। তোমার সুস্থভাবে বাঁচার সাথে তোমাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আমি আসছি। মা, আজকের আবহাওয়া ভালো না, এই ফোরকাস্টে বলছে ভীষণ ঝড় বৃষ্টি বাদল হতে পারে। এই অবস্থায় আজ রাতে আমি তোমাকে ছাড়তে পারবো না। এর মধ্যেও তো অনেকে যাতায়াত করছে কাকু, আমি তাদের মধ্যে একজন হয়ে যাব। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি চলে যেতে পারবো। আর কাল সকালে তো আমি আসবো। ছি ছোট, ছি, এমন ভাবে অপমান করলি মেয়েটাকে। তুমি কিচ্ছু খাবে না মা? অবশ্য তোমাকে কি করি বা খেতে বলি বলো তো? সে মুখ কি আমাদের আর আছে? মন খারাপ করছো কেন কাকিমা? আমি তো তোমার হাতের খাবার কত খাই, আর আজ আমার খিদেও পাইনি। সেই খাবে আর কি? এরপরে কি কারোর আর খিদে তৃষ্ণা কিছু থাকে? শোনো দিঠি, তোমাকে না এখানে একটা বাড়ি ভাড়া করে দেবো, কেমন? তুমি সেখানে থেকো, তাহলে তো আর কারোর কিছু যাবে আসবে না। তুমি সেখানেই থেকো দিঠি, এইভাবে তোমাকে জার্নি করতে হবে না। সে কি হবে না হবে পরে দেখা যাবে বৌদি, আজকের দিনটা অন্তত বাড়ি যাই। আমি আসছি। কি গো, কি গো, মেয়েটাকে আটকালে না? আটকাও। মেয়েটা তো আর আমার কোনো কথা শুনবে না গো। শুনবে কি করে? সোনার মুখ রেখেছে আমার ছেলে,
বৃষ্টির ফোরকাস্ট আছে আমি জানতাম না। আমাদের এখানে বৃষ্টি হলে ট্রেন লাইনের তার ছিঁড়ে যায়, তাই জন্য মাঝ রাস্তায় আটকে যেতে হতে পারে। তুমি যখন এসেই পড়েছো তখন। বড় লোকের মেয়ে বলে তুমি আমাকে একটা ব্র্যাকেট করে দিয়েছো ঐতিহ্য, কিন্তু সেই ব্র্যাকেটের মধ্যে থাকা মেয়েদেরও যে আত্মসম্মান থাকে সেটা তোমার বোঝা উচিত। আসছি। এই কদিনে কত বড় হয়ে গেছিস তুই টিঙ্কা। কি যে বলো না মা, তোমার কাছে কখনো বড় হতে পারি? ঠিক যেরকম ছিলাম সেরকমই থাকবো, আর সেরকমই থাকতে চাই। তা বললে কখনো হয়? এখন তোর কত নাম ডাক হয়েছে, তুই কত বিখ্যাত হয়েছিস। মা তুমি যদি এরকম কথা বলো না, আমার একদম ভালো লাগে না। এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। কত কষ্ট করতে হয়েছে তোকে, কত লড়াই করতে হয়েছে। আমার থেকে বেশি আর কে জানে বল। কিন্তু জানো তো মা, আজকের আমার এই নামটা কিন্তু একদিনের মধ্যে ফিকে হয়ে যেতে পারে যদি ভালোভাবে কাজটা করতে আমি না পারি। জানি এতদিন পর বাড়ি এসেছিস, তবে তোর মনটা বোধহয় ছটফট করছে না ওখানকার জন্যে? না ঠিক তা নয়, তবে আমি সবসময় একটা টানাপোড়েনের মধ্যে থাকি। ওটা আমার কাজের জায়গা, সেটা এনজয় করি নিশ্চয়ই। তবে জানো তো, মনটা আমার এখানেই পড়ে থাকে, কলকাতায়। আর তোমার জন্য খুব মন খারাপ করে। আসলে এতগুলো দিন তো কখনো তোমার ছাড়া থাকিনি, সেই জন্য। মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি রে বল। তুমি ওই মহিলাকে আবার এই বাড়িতে কেন নিয়ে এলে? ওর যা অধিকার, যা প্রাপ্য অধিকার, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারতো, সেটা পেয়েও যেত। তুমি কেন ওকে এই বাড়িতে আবার ডেকে আনলে? তাছাড়া এই বাড়িটা তো তোমার নামে মা। এই বাড়িটা হয়তো আমার নামে, কিন্তু কোনোদিনই আমি নিজেকে এই বাড়ির মালিক মনে করতে পারিনি টিঙ্কা। বলতে পারিস সেটা আমার লিমিটেশন। দেখ, আজ চাইলে কিন্তু আমি একটা বাড়ি করতে পারি, সেটুকুনি সামর্থ্য আমার আছে। আমার তো এই বাড়িটার প্রতি কোনো মায়া ছিল না। মায়া বল, মোহ বল, যা ছিল সবই বাড়ির লোকজনদের জন্যে, বাড়ির কিছু মানুষদের জন্যে। মানুষগুলো বলবো না, একটা মানুষের জন্যে। একটা মানুষকে কেন্দ্র করেই তো আমার সবকিছু গড়ে উঠেছিল। আর যখন সেই মানুষটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তখন তো এই বাড়িটাকে আমি নিজের বলে মনে করতে পারি না।